ফ্রান্স ফুটবলের ইতিহাসে জিনেদিন জিদানের নাম উচ্চারিত হয় শ্রদ্ধা ও ভালোবাসায়। তবে ১৯৯৮ সালের বিশ্বকাপের ফাইনালের আগে পর্যন্ত এই ফরাসি তারকা ছিলেন কেবল সম্ভাবনাময় এক মিডফিল্ডার। সেই ফাইনালের ২ গোলই বদলে দেয় তার জীবন, বদলে দেয় ফরাসি ফুটবলের ইতিহাসও। ১৯৯৮ সালের ১২ জুলাই প্যারিসের স্টেড দ্য ফ্রান্সে মুখোমুখি ফ্রান্স ও ব্রাজিল। ফুটবল বিশ্বের চোখ ছিল রোনালদো ও তার সোনালি দলের দিকে, কিন্তু সেই রাতে আলো ছড়িয়ে দেন জিদান। প্রথমার্ধে ২টি কর্নার থেকে মাথা ছুঁয়ে জালে পাঠান বল, দুইটি নিখুঁত হেডে ফ্রান্স ৩-০ গোলে জিতে নেয় প্রথম বিশ্বকাপ। সেই ২ গোলেই বদলে যায় সবকিছু। এক নিমেষে জাতীয় নায়ক বনে যান জিদান। ফরাসি প্রেসিডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মুগ্ধ হন তার পারফরম্যান্সে। দেশের মুসলিম বংশোদ্ভূত তরুণদের কাছে তিনি হয়ে ওঠেন অনুপ্রেরণা। এরপর থেকে জিদান শুধু মাঠের নন, হয়ে ওঠেন এক প্রতীকের নাম, সংহতি, শৃঙ্খলা ও সাফল্যের প্রতীক। পরবর্তী সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপ জয় করে এবং কোচ হিসেবেও ৩টি চ্যাম্পিয়ন্স লিগ এনে ইতিহাস গড়েন তিনি। যে ২ গোল এক রাতে জিদানকে কিংবদন্তি বানিয়েছিল তা আজও ফুটবল ইতিহাসের স্মরণীয় হয়ে আছে, ফুটবলের এক অনন্য জাদুকরের জন্মের সাক্ষী হয়ে।